বিজেপি ক্ষমতায় বসতেই বিজেপি নেতার 10 লক্ষ তোলাবাজি, বিজেপি নেতার বিকাশ চোখে পড়ার মতো। রাজ্যের বিজেপির সরকার 2 মাস হতে চলল, তার মধ্যেই বিজেপি অ্যাকশনে নেমে পড়েছে। অন্যদিকে বিজেপি নেতাদের মধ্যে তোলাবাজির অভিযোগও সামনে আসছে। বিজেপি সরকারের আসার পর বলেছিল কোন রকম দুর্নীতি, তোলাবাজি, হুমকি সহ্য করা হবে না, কিন্তু দেখা যাচ্ছে একদম অন্য ছবি। তোলাবাজির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু তোলাবাজি নয়, সঙ্গে হামলা হয়েছে তৃণমূল কর্মীর ওপর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনা নদিয়ার মাঝদিয়া বেলডাঙ্গা এলাকার। 10 লক্ষ টাকা নেওয়া হয়েছে তৃণমূল কর্মীর কাছ থেকে। ঘটনায় গুরুতর জখম তৃণমূল কর্মী শঙ্কর দেবনাথ, বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ঘুমাচ্ছিলাম তো, মোবাইলে কথা বলছিল। বিজেপি লোকেরা হঠাৎ আমাদের ঘরে তালা মারা ছিল না, বিজেপি লোকেরা হঠাৎ আমাদের বাড়িতে এসে বলছে, আমাদের ডাকছে। আমার মা বলছে ঘরে ঢুকতে না, তারপরেও ঘরে ঢুকছে। ঘরে ঢুকে আমরা তো বেরিয়ে গেছি। বাবাকে বাঁশ দিয়ে ব্যাট দিয়ে ব্যাট দিয়ে মেরেছে, চেয়ার ভেঙে দিয়েছে, ব্যাট দিয়ে মা কোমরে মেরেছে, ব্যাট দিয়ে বাঁশ দিয়ে চেয়ার দিয়ে মেরেছে। চিনতে পেরেছিস কারা এসেছিল? একটা লোককে জানি, শুধু কে? কালু বিজেপি। আহতের ভাই শিবেন্দ্র দেবনাথের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তার দাদার কাছে 10 লক্ষ টাকা দাবি করা হচ্ছিল। সেই টাকা দিতে অস্বীকার করাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ দায়ের হয়েছে। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি ও আগে সুস্থ হোক, কারণ যেহেতু ও এখন প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারণ এগুলো ব্যাট দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে। আচ্ছা, বিরাট আঘাত করেছে, মানে না দেখলে বুঝতে পারবেন না। মানে প্রত্যক্ষদর্শী যারা বিশাল আঘাত করেছে। আঘাতটা হচ্ছে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা। এখন যেভাবে ও এখন বাঁচাতে হবে, ভাই তো ওকে বাঁচাতে হবে, ও সুস্থ হোক। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ঠিক আছে। মানে মেন হচ্ছে 10 লক্ষ টাকা চাই। 10 লক্ষ টাকা মধু সেনের চাই। মধু সেন, বিজয়, তাপস, পিন্টু ওরা ভীষণভাবে হ্যারাস করছে যে 10 লক্ষ টাকা তো দিতে হবে হেনপ্রকারে। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। নবদ্বীপ বিধানসভা 3 নম্বর মণ্ডলের সভাপতি মধুসূদন সেন দাবি করেন, তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বিজেপিকে রাজনৈতিকভাবে বদনাম করার উদ্দেশ্যেই এই অভিযোগ আনা হয়েছে। ও তো তৃণমূলের গুন্ডা, ও তো আমাদের বিজেপি নামে দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। আমরা কোনো টাকার কথা কাউকে বলিনি। 2019 সালে কৃষ্ণ দেবনাথের মার্ডার কেসের আসামি শঙ্কর দেবনাথ এবং মাঝদিয়া বেলডাঙ্গার সন্ত্রাসের মাস্টার আমাদের পিন্টু দেবনাথ ভোটে দাঁড়িয়েছিল। ওই বুথে সন্ত্রাস করে পিন্টু দেবনাথ হারিয়েছে। আমাদের সিএমসিবি অঞ্চলের মেম্বার তার স্বামীকে রাস্তায় ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছে। সে তৃণমূল বিজেপি নামে দুর্নাম দেবেই? এটা তো রাজনীতির অঙ্গ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। বিজেপি নেতার বিকাশ কিন্তু চোখে পড়ার মতো। যদি সত্যিই প্রমাণিত হয় বিজেপি নেতৃত্ব, তারপর গলা উঁচিয়ে কথা বলতে পারবেন তো? বিজেপি নেতৃত্ব বাকি ব্যবস্থা নেবে, নজর থাকবে।